হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। ক্যাপশন দেখে তোমরা সবাই হয়তো বুঝে গিয়েছো আজকে আমি কি দিয়ে কি তৈরি করতে যাচ্ছি। হ্যাঁ, তোমরা ঠিকই বুঝতে পেরেছো, আজকে আমি আবারও বোতল কেটে তোমাদের সাথে চুড়ি তৈরির একটি ডিজাইন শেয়ার করব। বেশ কিছুদিন আগে আমি একটি চুড়ির ডিজাইন তোমাদের সাথে শেয়ার করেছিলাম, সেটাও আমি বোতল দিয়ে তৈরি করেছিলাম। আর আজকে যেটা তৈরি করছি সেটাও আমি বোতল দিয়েই তৈরি করব, তবে ডিজাইনটা হবে অন্যরকম। ভিডিওতে ইন্ট্রো দেওয়া শেষ, এবার চলো চুড়ি তৈরির প্রসিডিওর শুরু করি। ফার্স্ট অফ অল, মোজো হাফ লিটার বোতলের সমান্তরাল অংশটুকু আমি কেটে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল বোতলটি খুব সাবধানের সাথে কাটতে হবে, যেন দুই সাইডের ফিনিশিং লাইনটা অনেক ভালোভাবে থাকে, তেরা বেঁকা যেন না হয়। সিজারের সাহায্যে বোতলটি কাটা হয়ে গেলে আমি কাপড় অ্যাটাচ করে নিয়েছি। এখানে আমি সুতি কাপড় ইউজ করেছি, তোমরা চাইলে এখানে সুতি কাপড়ের বদলে জাপানি সিল্ক বা অন্য যে কোনো ধরনের কাপড় অ্যাটাচ করতে পারো চুড়ির বেজের সাথে। যে স্টিচ দিয়ে আমি মূলত চুড়ির ডিজাইনটি শুরু করেছিলাম, সেই স্টিচটি দেওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে গিয়েছিলাম। তোমাদেরকে স্টিচটি ভালোভাবে বোঝানোর জন্য আমি আলাদা একটি কাপড়ে তোমাদেরকে স্টিচটি দেখিয়ে দিচ্ছি। তোমরা স্টিচটি দেখলেই নিজে নিজে করতে পারবা। হয়তোবা অনেকে আগে থেকেই এই স্টিচটা পারো, তোমরা কয়েকবার দেখলেই পারবা। যারা পারো না তাদেরকে বলছি, চুড়িতে আমি যে ফুলের ডিজাইনটা করতে চাচ্ছি সেই ফুলের ডালের অংশটি হবে মূলত এই স্টিচটি। ডালের অংশের এই স্টিচ দেয়া কমপ্লিট হয়ে গেলে আমি ফুলের স্টিচ দেয়া শুরু করব। ফুলের স্টিচটি আমি কিভাবে দিচ্ছি আই থিঙ্ক তোমরা সেটা দেখেই বুঝতে পারছো। আসলে সেলাই এমন একটা জিনিস যেটা আসলে মুখে বলে বোঝানো যায় না, এটা মূলত চোখে দেখে নিজের আয়ত্তে আনতে হয়। পিঙ্ক অ্যান্ড ব্লু দুটো কালার কম্বিনেশনের ফ্লাওয়ার স্টিচ করেছি আমি এইখানে। পিঙ্ক কালার ফ্লাওয়ার গুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছি। ব্লু কালার ফ্লাওয়ার গুলো করতে করতে বেশ কয়েকটা করার পরে আমার কাছ থেকে আবার সুতা ছিঁড়ে যায়। আমি আবার সুতাটাকে ইন করে নিই চুড়ির মধ্যে। তোমাদেরকে আবারও মনে করিয়ে দিই, চুড়ি সেলাই করার সময় আমরা কিন্তু সুতার শেষ প্রান্তে কোনো গিট্টি দিব না, অর্থাৎ সুতার শেষ প্রান্তে কোনো গিট্টি ছাড়াই আমাদের স্টিচ শুরু করতে হবে। স্টিচ দেয়া শেষ হয়ে গেলে সুতা কিন্তু যেরকম সেরকম ভাবে কাটা যাবে না। সুতাটাকে একটু সামনে আগিয়ে বা পিছনে ফিরিয়ে সুতাটাকে একটুখানি রেখে কাটতে হবে। দেন সূচের অগ্রভাগ দিয়ে সেই সুতাটাকে ভিতরে মানে কাপড়ের মধ্যে ঢুকিয়ে দিতে হবে। ব্লু অ্যান্ড পিঙ্ক কালার এর কাজ শেষ হয়ে গেলে আমি পাতার কাজ শুরু করব। তবে এখানে আমি ডিজাইনের ডাল হিসেবে ডিপ গ্রিন কালার এবং পাতা হিসেবে আমি লাইট গ্রিন কালার ইউজ করেছি। পাতার স্টিচটা আহামরি কঠিন না, আমি খুবই সিম্পল একটা স্টিচ রেখেছি এখানে, যেটাকে সেলাই জগতের সব থেকে ইজি স্টিচ বলা হয়। আসলে আমি এখানে কাঁথা স্টিচের কথা বলতেছি। তোমাদের সাথে গল্প করতে করতে আমার পাতার স্টিচ দেওয়া শেষ, আর পাতার স্টিচ শেষ করার মাধ্যমে আমি আমার ডিজাইনটাকে ফুললি কমপ্লিট করে ফেললাম। বাই দা ওয়ে, চুড়ি রেসিপির ফার্স্ট পার্ট তোমরা কি দেখেছো? যদি না দেখে থাকো তাহলে এখনই তোমরা আমার চুড়ি রেসিপির ফার্স্ট পার্ট দেখে নিতে পারো আমার ইউটিউব চ্যানেলে অথবা আমার এই ফেসবুক পেজে। তো এটাই ছিল আমার সস্তায় চুড়ি রেসিপির পার্ট 2। তোমরা পার্ট 1 হয়তো অনেকেই দেখেছো, আর যারা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নিও। আর সস্তায় চুড়ি রেসিপির পার্ট 2 যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর তোমার কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দিতে পারো। মেনশন করতে পারো তোমার সেই গুণী বন্ধু বান্ধবীকে যাদের কাছ থেকে তুমি এরকম চুড়ি উপহার পেতে চাও, অথবা তুমি নিজেও তৈরি করে ফেলতে পারো অন্য কাউকে বা তোমার প্রিয় মানুষকে উপহার দেওয়ার জন্য। আর হ্যাঁ, আরেকটি কথা, আমাকে সাপোর্ট করতে কিন্তু ভুলো না। তোমাদের একটু একটু সাপোর্টই পারে আমাকে আরো নতুন কিছু তৈরি করতে আগ্রহী করতে। তোমাদের সাথে কথা হবে আবার নতুন অন্য কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এই দোয়া করি, আর আমার জন্য তোমরা একটু দোয়া করে দিও। আল্লাহ হাফেজ।